হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো লুচি। তো বন্ধুরা, অনেকেই বলেন লুচি ফুলছে না কিংবা লুচি নরম হচ্ছে না। তারা যদি আমি যেভাবে লুচিটা আজকে বানাচ্ছি এই রকম দেখে দেখে যদি বানান, তাহলে আপনাদের লুচিও কিন্তু নরম হবে এবং ফুলবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা গামলা নিয়েছি। গামলাটা কিন্তু শুকনো হতে হবে, জল থাকা যাবে না। এই গামলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ময়দা। এখানে কিন্তু মাপঝোপের কোনো ব্যাপার নেই, যতটুকু বানাবেন ঠিক ততটুকু ময়দা নেবেন। ময়দাটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর সাদা তেল। এই সব কিছু দিয়ে দেওয়ার পর এরকম করে ময়দার সঙ্গে ভালো করে এই ময়ামগুলো মেশাতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট এই ময়ামগুলো ময়দার সঙ্গে ভালো করে মেশাতে হবে। ঠিক এরকমভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ামগুলো ময়দার সঙ্গে মেশাতে হবে। এই ময়ামগুলো যত ভালো করে মেশাবেন আপনার লুচি কিন্তু তত ফুলবে এবং তত নরম হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন সব সময়। আমি এই ময়ামটা ভালো করে মিশিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু 5 মিনিট ধরে ভালো করে এরকম হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটা ময়ামের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর আপনারা বুঝবেন কেমন করে যে ময়দার সঙ্গে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এই ময়দাটা মাখিয়ে যখন এরকম হাতের মধ্যে মুঠো করবেন, দেখবেন মুঠো হয়ে গেছে। আবার এরকম হাত দিয়ে ভাঙছেন, দেখছেন ঝরঝর করে পড়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে এই ময়ামটা আপনার ময়দার সঙ্গে ঠিকঠাক হয়েছে। ঠিক এরকমই দেখুন। আর এটা আপনারা 5 মিনিটের বেশি মাখিয়ে নিলে আরও ভালো হয়। এবার আমি এই ময়দার মধ্যে একটু একটু করে জল দেব আর মাখিয়ে নেব। আমি এখানে একটু গরম জল করে রেখেছি, সেই গরম জলটা একটু একটু করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। আপনারা ঠান্ডা জল দিয়েও মাখাতে পারেন, তবে গরম জল দিয়ে ময়দাটা মাখালে কিন্তু লুচিটা খুব নরম হবে। আর ময়দা মাখানোর সময় কখনো একবারে জলটা দেবেন না, তাহলে কিন্তু জল বেশি পড়ে গেলে ময়দা মাখাটা আপনার ভালো হবে না। অল্প অল্প করে জল দিতে হবে আর মাখাতে হবে। এই দেখুন, আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। এরকম করে জল দিয়ে ভালো করে প্রায় 8 থেকে 10 মিনিট মাখাতে হবে। আমি ভালো করে মাখিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। ময়দাটা আমি 10 মিনিট ধরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই ময়দা মাখাটা কিন্তু খুব একটা নরমও করা যাবে না, আবার খুব একটা শক্তও করা যাবে না। ঠিক এইরকম, এই দেখুন আমি যেরকম মাখিয়েছি সেরকম, একদম নরমও করিনি আবার একদম শক্তও করিনি। এখন আমি এই ময়দাটা একটা ঢাকা দিয়ে ঢেকে আধ ঘন্টা রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 10 মিনিট পরেও লুচিগুলো বানাতে পারেন। আমি আধ ঘন্টা পরে ফিরে আসছি। এই দেখুন, আধ ঘন্টা পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন ময়দা মাখাটা কত সুন্দর হয়ে আছে। এখন আমি এটা আবার আর একটু 1 থেকে 2 মিনিট মাখিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি আরও 2 মিনিট ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি ময়দা মাখাটা যত ভালো হবে তত কিন্তু লুচিটাও ভালো হবে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে ময়দা নিয়ে লেচি কেটে নিচ্ছি। আপনারা যেরকম লুচি করবেন সেরকম লেচি কেটে নেবেন, ছোট করলে ছোট, বড় করলে বড়। আমি এরকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। এই দেখুন, এরকম করে সবগুলো লেচিই কেটে নিতে হবে। আমি লেচিগুলো করে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমি সবটুকু ময়দা দিয়ে লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে একটা করে লেচি নেব আর এইখান থেকে একটু তেল মাখিয়ে এরকম করে লুচিগুলো বেলে নেব। আর লুচিগুলো বেলার সময় মনে রাখবেন লুচির মধ্যে যেন এরকম কোনো দাগ না পড়ে। এই দেখুন, এরকম করে লুচিগুলো বেলে নিতে হবে। এটা আমি তুলে রেখে আপনাদের আর একটা করে দেখাচ্ছি। আবার সেই আগেরটার মতো একটু তেল লাগিয়ে লুচিটা বেলে নিচ্ছি।
এই দেখুন ঠিক এরকম করে লুচিগুলো বেলে নিতে হবে। আর লুচিগুলো কিন্তু একদম মোটাও করা যাবে না, পাতলাও করা যাবে না, ঠিক এরকম করতে হবে। এরকম করে সবগুলো লেচি বেলে নিতে হবে। এই দেখুন আমি লুচিগুলো বেলে নিয়েছি, চলুন এবার ভেজে নিই। এবারে দেখতে পাচ্ছেন আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, অনেকটা পরিমাণ, তার কারণ লুচিগুলো ডুবো তেলে ভাজতে হবে। এই দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। যখন দেখবেন তেল দিয়ে হালকা একটু ধোঁয়া উঠছে তখন বুঝবেন তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে লুচি দিয়ে লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠলো লুচিটা তেলের ভিতর থেকে। এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আমি আরও 2-1টা লুচি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর করে ফুলে ফুলে উঠছে লুচিগুলো। আমি যেভাবে ময়দাটা মাখালাম, ময়দার মধ্যে ময়াম দিলাম, আমি যেভাবে করলাম সেভাবে যদি আপনারা করেন, ময়দাটা মাখান, আপনাদের লুচিও কিন্তু এরকম ফুলে ফুলে উঠবে। আর লুচিটা ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা মাঝারি করে রাখতে হবে। এরকম করে সমস্ত লুচিগুলো ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার লুচি ভাজা, কত সুন্দর ফুলো ফুলো লুচি। এখন আমি এখান থেকে একটা লুচি নিয়ে আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কত সুন্দর নরম হয়েছে। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই লুচি ভাজার বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো খাবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।